মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বোকা বানাচ্ছে ইরান। আধুনিক প্রযুক্তির যুগে যুদ্ধের ময়দান যে কেবল শক্তিশালী মিসাইল শেষ কথা নয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর সাম্প্রতিক একটি ভিডিও তাই বলছে। ভিডিও ফুটেজটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকদের দাবি, ইসরায়েল আসল কোনো লক্ষ্য নয়, বরং ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়ে নষ্ট করছে নিজেদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। IDF এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ইনফ্রারেড ভিডিওতে দেখা যায় ইরানের দুটি গোপন আস্তানায় হামলা চালিয়ে একটি M7 হেলিকপ্টার সহ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরেই ধরা পড়ে অসঙ্গতি। সামরিক বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হেলিকপ্টারটি যেভাবে একদম স্থবির হয়েছিল তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং এটি ছিল মাটিতে আঁকা একটি ত্রিমাত্রিক বা 3D ছবি। বিশ্লেষকদের দাবি, একটি হেলিকপ্টারের মডেলে বোমা বর্ষণের পরও যদি টানাগুলো অক্ষত থাকে তবে তা প্রকৃত লক্ষ্যবস্তু হতে পারে না। ইরান গত কয়েক বছর ধরেই তাদের সামরিক ঘাঁটিগুলোতে এই ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ব্যবহারের কৌশল রপ্ত করেছে। অথচ ইসরায়েল এই একটি ভুল নিশানা ধ্বংস করতে যে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার এক একটির দাম প্রায় 30 লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকারও বেশি। একদিকে মাত্র কয়েক ডলার খরচ করে আঁকা একটি ছবি, অন্যদিকে কোটি টাকা মূল্যের ক্ষেপণাস্ত্রের অপচয়। তেহরান এখন অত্যন্ত পরিকল্পিতভাবে ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করতে চাইছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, সরাসরি আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু এই জবাব যে কেবল সমরাস্ত্র দিয়ে নয়, বরং নিখুঁত বুদ্ধির খেলায় দিচ্ছে, এখন তা স্পষ্ট। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।